মানুষ পৃথিবী নামক গ্রহের কোনো জীব নয়, এমনটাই দাবি করেছেন মার্কিন বিজ্ঞানী ডক্টর এলিস সিলভার। এলিস সিলভারের লেখা সাড়া জাগানো হিউম্যানস আর নট ফ্রম আর্থ, এ সায়েন্টিফিক ইভ্যালুয়েশন অব দ্য এভিডেন্স বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেষ্টা করেছেন মানুষ পৃথিবী গ্রহের কোনো জীব নয়। এর আগে বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং অনেকদিন আগেই বলেছিলেন এলিয়েন অবশ্যই আছে। একসময় নাসার গবেষকরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন 20টি গ্রহের সন্ধান পেয়েছিলেন যেখানে প্রাণের অস্তিত্ব আছে বলে ধারণা করা হয়। নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালেন স্টোফান, সিলভানোপি কলম্বানো ও থমাস জুরবিউকেন বিভিন্ন সময় বলেছেন এলিয়েনদের থেকে নাসা আর বেশি দূরে নেই। খুব শিগগিরই, অর্থাৎ কয়েক বছরের মধ্যেই নাসা এলিয়েনদের ঠিক কাছাকাছি পৌঁছে যাবে। তবে চাঞ্চল্যকর এই মতবাদ নিয়ে ঝড় উঠেছে খোদ বিজ্ঞানীদের আরেকটি মহলে। তাদের দাবি মানুষই এলিয়েন বা ভিন্ন গ্রহের জীব, অথচ একদিন জীববিজ্ঞানীরাই বলেছিলেন প্রায় 18 লক্ষ বছর আগে আফ্রিকায় সৃষ্টি হয়েছিল প্রথম মানব প্রজাতি হোমো ইরেক্টাস। একমাত্র বিজ্ঞানী ডক্টর এলিস সিলভার বলেছেন মানুষই ভিন্ন গ্রহের জীব। আমেরিকার প্রখ্যাত পরিবেশবিদ ডক্টর এলিস সিলভার তার হিউম্যান আর নট ফ্রম আর্থ, এ সায়েন্টিফিক ইভ্যালুয়েশন অব দ্য এভিডেন্স বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেষ্টা করেছেন মানুষ পৃথিবীর জীব নয়। অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি। বহুদিন গবেষণার পর এমন সিদ্ধান্তই জানিয়েছেন তিনি। তার মতে কয়েক লাখ বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছিল। ডক্টর এলিস আরও বলেছেন মানুষের শরীরে থাকা বিভিন্ন ত্রুটি বিশ্লেষণ করলেই বোঝা যায় পৃথিবী মানুষের নিজের গ্রহ নয়। পৃথিবীর অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরের এত পার্থক্য কেন, এই প্রশ্নটির উপরেই দাঁড়িয়ে আছেন ডক্টর এলিস সিলভারের মতবাদটি ও শত প্রশ্ন। ডক্টর সিলভারের চাঞ্চল্যকর তত্ত্ব বিশ্লেষণ করলে জানা যায় পৃথিবীতে মানুষ ছাড়া অন্য সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুল পরিবেশ থেকেই সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয়। উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক, বাতাসের কার্বন ডাই অক্সাইড আর মাটি থেকে জল নিয়ে নিজের খাবার তৈরি করে নেয়। বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু মানুষ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া বা গজিয়ে ওঠা খাবার সরাসরি গ্রহণ করতে চায় না কেন? এই বিজ্ঞানীর মতে সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না একমাত্র জীব মানুষই, তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায়। মানুষ যদি পৃথিবীর জীব হতো তাহলে সে বাকি প্রাণীদের মতোই পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত। মানুষকে এই গ্রহের সবচেয়ে উন্নত প্রাণী বলে মনে করা হয়, কিন্তু ডক্টর এলিস সিলভারের মতে মানুষই হল পৃথিবীর সব থেকে খাপছাড়া জীব। মানুষই হল পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযোগী জীব, কারণ পৃথিবীর বাকি সব জীব সারা জীবন খোলামেলা আকাশের নিচে প্রখর রোদ ও তুমুল ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে পারে। মানুষ কেন পৃথিবীর বাকি সব প্রাণীর মতো বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা ভিজতে পারে না? কয়েক ঘণ্টার বেশি সূর্যের প্রখর রোদে থাকলে শুধু মানুষেরই কেন হিট স্ট্রোক হয়? সূর্যের আলোয় বেশি সময় থাকলে আমাদের ত্বক কালো হয়ে যায় কেন? কেন সূর্যের আলোয় মানুষের চোখ ধাঁধিয়ে যায়? অন্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু তেমন দেখা যায় না। এগুলি প্রমাণ করে যে অতিরিক্ত সূর্যরশ্মি মানুষের পক্ষে উপযুক্ত নয়। হয়তো একটা সময় মানুষ থাকত কোনো নরম আলোয় ভরা গ্রহে। ডক্টর এলিসের তথ্যে এবার আরেকটি বিষয় ভাবনা তুলেছে মাথার মধ্যে। মানুষের মধ্যেই দীর্ঘস্থায়ী নানাবিধ রোগ হয় কেন? তার মতে ব্যাকপেইন হল মানুষের অন্যতম দীর্ঘস্থায়ী রোগ। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে ভোগেন, কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পায়ে হাঁটে না। এর ফলে হাঁটাচলা ও বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণের সাহায্য পায় না। পৃথিবীর বাকি প্রাণীদেরও কি ঘাড়ে, পিঠে ও কোমরে ব্যথা হয়? মানুষের এই ব্যাকপেইন রোগটি প্রমাণ করে মানুষের দেহ অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল, যে গ্রহের মাধ্যাকর্ষণ ছিল পৃথিবীর তুলনায় অনেক কম। পৃথিবীতে থাকা কিছু দীর্ঘজীবী প্রাণী যেমন আফ্রিকার হাতি, অ্যালডাব্রা ও
গ্যালাপাগোস দ্বীপের কচ্ছপ, বো হেড তিমি, গ্রেটার ফ্লেমিঙ্গো, গ্রিন উইন ম্যাকো, ওদের চোখেও কি 40-এর পরে হাইপার মেট্রোপিয়া ঘটে? বয়সের সঙ্গে সঙ্গে তাদের শ্রবণ ক্ষমতা হ্রাস পায়। পৃথিবীর কোনো মানুষই শতভাগ সুস্থ নয় কেন? প্রত্যেকেই এক বা একাধিক রোগে ভোগেন। কিন্তু কেন? মানব শিশুর মাথা বড় হওয়ার জন্য নারীদের স্বাভাবিক উপায়ে প্রসব করতে প্রবল যন্ত্রণা ভোগ করতে হয়। প্রসব করার সময় আজ পর্যন্ত পৃথিবীতে কোটি কোটি মা ও শিশুর মৃত্যু হয়েছে। মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রজাতির এমন করে কোটি কোটি স্ত্রী প্রাণী ও শাবকের প্রসবের সময় মৃত্যু হয়েছে কি? মানব শিশুর জন্মের পরেই পৃথিবীর উন্নত প্রাণীগুলির শাবকদের মতো হাঁটতে শিখতে হয় না কেন? মানুষের দেহে কেন 223টি অতিরিক্ত জিন রয়েছে? পৃথিবীর অন্যান্য প্রাণীদের দেহে অতিরিক্ত জিন নেই কেন? মানুষের ঘুম নিয়ে গবেষণা করে গবেষকরা বলেছেন, পৃথিবীতে দিন 24 ঘন্টার, কিন্তু আমাদের দেহের অভ্যন্তরীণ ঘড়ি বা বডি ক্লক বলছে আমাদের দিন হওয়া উচিত ছিল 25 ঘন্টার। মানবজাতির সৃষ্টিলগ্ন থেকেই দেহ ঘড়িতে একটি দিনের জন্য কেন 25 ঘন্টা বরাদ্দ করা হয়েছিল? বিভিন্ন বিজ্ঞানী ডক্টর এলিস সিলভারের থিওরিটির ব্যাপক সমালোচনা করেছেন, কিন্তু অনেকেই আবার তার পক্ষেও দাঁড়িয়েছেন। তারা বলছেন, ডক্টর এলিস সিলভার যেসব যুক্তি উপস্থাপন করেছেন সেগুলো কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। সত্যিই তো, পৃথিবীর অন্যান্য প্রজাতির জীবের চেয়ে আমরা কেন বেশি আলাদা? বুদ্ধিমত্তায় কেনই বা বিশেষ আগানো? সত্যি আসলেই কি আমরা পৃথিবীর প্রাণী, নাকি আমরা ভিন্ন গ্রহ থেকে এসে পৃথিবী গ্রহকে শাসন করছি? রহস্যটির উত্তর লুকিয়ে থাক কালের গর্ভে, এমন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। মানুষের সৃষ্টি যদি পৃথিবীতে না হয়ে থাকে, বা আমরাই যদি ভিন্ন গ্রহ থেকে পৃথিবীতে এসে থাকি, তাহলে কাদের খুঁজতে আমেরিকার নাসা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে?